আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি পমফ্রেট মাছের রেসিপি, সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছ। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি, আর মাছগুলো আমি একটু একটু করে চিড়ে দিয়েছি, কেটে দিয়েছি। ওখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার, আর দিয়ে দেব একটু সর্ষের তেল। এবার মাছগুলো ভালো করে আবার মাখিয়ে নেব। মেখে আমি 10 মিনিট রেখে দেব রেস্টে। তো মাছগুলো মাখিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পোস্ত আমি এখানে 2 চামচ দিয়েছি। এবার দিয়ে দিব সর্ষে। তোমাদের কাছে যদি হলুদ সর্ষে থাকে ওইটা 1 চামচ দিয়ে দেবে। তো আমার কাছে ছিল না, ওর জন্য আমি কালো সর্ষেই দিয়েছি। হলুদ সর্ষে আর কালো সর্ষে মিলিয়ে করবে, তো আমি কালো সর্ষে দিয়ে প্রথমে ড্রাই পেস্ট করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম নুন। ঝালটা তোমাদের পরিমাণ মতো দিবে। এবার আমি থেকে সাথে দিয়ে দিলাম দই, 2 চামচ দই দিয়েছে, আর দিয়ে দেব একটু জল। এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, একটু একটু করে ভেজে নেব। তোমরা চাইলে এটা কাঁচা মাছ দিয়েও করতে পারো, কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি, একদম হালকা করে ফ্রাই করে নিচ্ছি। তো এইভাবে মাছগুলো আমি ভেজে নেব। তো মাছ ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে বাকি মাছগুলো আমি এরকম করেই ভেজে নেব হালকা করে। তো মাছগুলো ভেজে নিয়েছি। এখন আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কালো জিরে। কাঁচা লঙ্কা কালো জিরেটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত পেস্টটা। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নেব। সাথে একটু হলুদ দিয়ে দিলাম।
একটু চিনি দিয়ে দিলাম, কারণ দই দিয়েছে। চিনিটা স্কিপ করতে পারো যারা পছন্দ করো না। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পাঁচ মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে আমি কুক করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এখন আমি কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি, কারণ মাছগুলো ভীষণই নরম, তাই যতটা পারবে কম নাড়াবে। তো আমি হালকা হাতে একটু নাড়িয়ে নাড়িয়ে ঝোলগুলো উঠিয়ে দিচ্ছি, গ্রেভিগুলো। আর কড়াইটা ধরেই আমি বেশিরভাগ নাড়াচ্ছি। তো এক হাতে ক্যামেরা আছে বলে আমি ভালো করে দেখাতে পারছি না। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এখন আমার হাই ফ্লেমেই আছে। এবার আমি ঢেকে 5 মিনিটের মতো কুক করে নেব। হাই ফ্লেমেই আছে। তো 5 মিনিট পর তুলে নিলাম। দেখো আমার তেলগুলো সব ভেসে উঠেছে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো কুচিটা দিয়েও আমি কড়াইটা নাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো আবার 2-3 মিনিট কুক করে নিয়েছি ধনেপাতা দিয়ে। এবার আমি ঢেকে রাখলাম গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য। তো আমার রেডি টু সার্ভ। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসব কোনো নতুন রেসিপি নিয়ে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।